নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে। মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি একটা দারুণ স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ছোট বড় সকলেরই মন জয় করে নেবে। সেটা হচ্ছে ব্রেড চিকেন রোল। তো ব্রেড চিকেন রোল বানানোর জন্য দেখুন ব্রেড তো লাগবেই। আমি এখানে 8 পিস ব্রেড নিয়ে নিয়েছি। প্রথমে এগুলোকে একটু ভাপাতে দেবো। তো চলুন, এখানে আমি একটা ইন্ডাকশন ওভেনের মধ্যে দেখুন একটি পাত্রতে আমি জল দিয়েছি। জলটা একটু হালকা গরম করে রেখেছি। এবার এটা আমি একটু স্টার্ট করে দেব। দেওয়ার পরে ব্রেডগুলোকে দিয়ে একটু ভাপিয়ে নেব। এইভাবে দিয়ে আগে প্রথমে ব্রেডগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। একটি পাত্র ঢাকা দিয়ে একটুখানি আমি ওই 2 মিনিটের মতন একটু ভাপিয়ে নেব। তো দেখুন 2 মিনিট হয়ে গেছে। এবার এটা আমি বন্ধ করে দিলাম। দেওয়ার পরে ঢাকাটা আস্তে করে খুলে নেব। দেখুন ঢাকাটা খুলে নিলাম। আর এগুলো দেখুন কতটা নরম হয়েছে, আপনাদেরকে দেখায়। এই দেখুন একদম ভেঙেও যাচ্ছে না, কিছুই না। এবার এগুলো সাইড থেকে আমি কেটে নেব। এইভাবে সাইড থেকে আমি আগে কেটে নেব। তো চলুন আগে আমি কেটে নিই। তো দেখুন একে একে আমি এইগুলোকে এইভাবে কেটে নিচ্ছি, আর বাকি যেগুলো আছে সেগুলো আগে কেটে নিই। তো দেখুন এগুলো আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবার একটা রুটি বেলুনি নিয়েছি, আমি এটার মধ্যে দিয়ে একটুখানি করে বেলে নেব। যেহেতু এক হাতে আমি দেখাতে পারছি না, তো চলুন আমি আগে বেলে নিই। তো দেখুন এগুলো আমি বেলে নিয়েছি। এই দেখুন বেলে কতটা পাতলা করে নিয়েছি। এবার এগুলো একটি প্লেটের মধ্যে তুলে রাখি। আপনারা যারা আমার ভিডিও দেখেন সেই সব বন্ধুদিকে আমি রিকোয়েস্ট করবো, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে কি হবে, আমাদের ওয়াচ টাইমটাও বাড়বে, আর আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। আমরা একে অপরের পাশে না থাকলে কেউ কখনোই এগিয়ে যেতে পারবো না। আমরা সবাই বলি যে আমরা ফুল ভিডিও ওয়াচ করছি, তা যদি হয় তাহলে ওয়াচ টাইম এত কম হবে কিসের জন্য বলুন? তো চলুন এবার পরের স্টেপে চলে যাই। তো ওদিকে তো দেখলেন আপনারা ব্রেডটা আমার পুরো রেডি হয়ে গেছে। এরপরে ব্রেড চিকেন রোল বানানোর জন্য যে পুরটার দরকার সেটা আমি তৈরি করে নেব। দিয়ে দিয়েছি অল্প সামান্য পরিমাণ একটু সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো অল্প পরিমাণ সামান্য রসুন কুচি। আর যেটা বলছিলাম, যেসব বন্ধুরা কাছে দূরের বন্ধুরা আজকে আমার চ্যানেলে এসে ভিজিট করবেন, আমার পরিবারে এসে ভিজিট করবেন, তারা অবশ্যই যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আমি যখন কোনো রেসিপি ছাড়বো তখন সবার আগে আপনার কাছে পৌঁছাবে। দেখুন রসুনটা আমার হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আমি কুচানো পেঁয়াজ। আমি একটা আর অর্ধেকটা 1.5খানা পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজের সাথে দিয়ে দেবো অল্প একটু কাঁচা লঙ্কা। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। দিয়ে এটা হালকা করে একটু ভেজে নেব। তো দেখুন বেশি ভাজবো না, হালকা করে। এবার এটা হালকা করে হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো ওপর থেকে ক্যাপসিকাম কুচি। আমি 1/2খানা ক্যাপসিকাম দিয়েছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। যতটা পরিমাণ চিকেন থাকবে সেই অনুপাতে দেবেন। আমি এখানে 250 গ্রাম চিকেন ব্যবহার করব। তো দেখুন এটাও আমার হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। দিয়ে খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। এটা ফ্লেভারটা খুব ভালো এসেছে, আর রসুনটার জন্য ফ্লেভারটা আরও ভালো এসেছে। আর কত সুন্দর একটা কালারফুল জিনিস লাগছে দেখতে, দেখুন। তো দেখুন এটা আমার হয়ে গেছে। এরপর 250 গ্রাম চিকেন কিমা, একদম কিমা করে নিয়ে এসেছি। আপনারা চাইলে বাড়িতেও এটা করতে পারেন, কিন্তু আমি বাইরে থেকে দোকান থেকে করে নিয়ে এসেছি। দিয়ে এটার পরে খুব ভালোভাবে মিশিয়ে আমি নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু এটার মধ্যে এখনও কোনো নুন হলুদ ব্যবহার করিনি, একটু পরে দেব। তো চলুন আগে ভালোভাবে মিশিয়ে নিই। তো দেখুন এটা কত সুন্দর লাগছে। এরপর আমি ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, অল্প একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো। যেহেতু আমি আগেই কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এটাকে দেওয়ার পরও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেবো। দেখুন চিকেনটা থেকে অল্প একটু জল বেরিয়েছে, কিন্তু এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করিনি। তো দেখুন এটা হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে দিয়ে দেবো একটু সয়া সস আর একটু টমেটো সস। এটা দেওয়ার ফলে এটার টেস্টটা আরও খুব সুন্দর আসবে। এবার এটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি দিয়ে। এরপর আমি দিয়ে দেবো ওপর থেকে কুচানো ধনেপাতা, যার ফলে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে, এটা খেতেও খুব ভালো লাগবে। তো পুরটা আমার প্রায় রেডি হয়ে গেল। আর আমি গত 2 দিন ধরে দেখছি যে ভিডিওগুলো আমি আপলোড করছি, সেগুলো কিন্তু আপনারা ফুল ওয়াচ করছেন না। কারণ আমি বুঝতে পারছি বিশেষ 2 দিন ধরে একটু ভিডিও, আমি বিশেষ ভিডিও আর কি দিয়েছি, আপনারা সেটা দেখছেন না। কারণ বলছেন রেসিপিটা খুব সুন্দর হয়েছে,
রান্নাটা খুব ভালো হয়েছে, কিন্তু তার বাইরেও যে কিছু রয়েছে সেইটার বিষয়ে দু একজন দিদি ছাড়া কেউ কিন্তু কিছু বলছেন না। তো চলুন, পুরটা আমার রেডি হয়ে গেছে, এবার একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। তো চলুন এবার পুরটা একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। এরপরে চলুন এগুলোকে রেডি করি। এগুলোকে এইভাবে আমি রেডি করব। দেখুন একটা আগে আমি করে রেখে দিয়েছি, কিভাবে সেটা আপনাদেরকে দেখাই। প্রথমে এইটার মধ্যে আমি একটু জল গুলিয়ে নেব, এই সাইডটা আর এই সাইডটা প্রত্যেকটারই এইভাবে দুটো কোণা আমি, বা আপনারা চাইলে পুরোটাতেই জল ব্রাশ করে নিতে পারেন। আমি হাতে করে জল ব্রাশ করছি। দেওয়ার পরে আমি যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা আমি মাঝখানে এইভাবে প্রত্যেকটারই দিয়ে দেব। প্রত্যেকটারই মাঝখানে এইভাবে পুরটা দিয়ে দেব। পুরটা দেওয়ার পরে দেখুন এবার এই দিক থেকে এইভাবে একটা ফোল্ড করব, আর এই দিক থেকে এইভাবে একটা ফোল্ড করব। যেহেতু এক হাতে বলে আমার অসুবিধে হচ্ছে, এই দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়ে গেল। এইভাবে একে একে আমি আগে সবগুলো বানিয়ে ফেলি। চলুন এই যে আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে, আর ওপর থেকে নিয়ে এইভাবে এইভাবে প্রত্যেকটা আগে আমি বানিয়ে নিই। তো দেখুন কত সুন্দরভাবে আমি এগুলোকে পুরো রেডি করে নিয়েছি। এবার চলুন পরের স্টেপে চলে যাই। তো আপনারা তো দেখলেন যে কিভাবে চিকেন রোলগুলো আমি বানালাম। এরপরে দেখুন এখানে একটা ডিম আর একটু কর্নফ্লাওয়ার আমি গুলে নিয়েছি। তারপরে এইভাবে আমি এগুলোকে এক একে করে এইভাবে দিয়ে, আর এই যে এখানে ব্রেড ক্রাম্ব রয়েছে, এইভাবে দিয়ে ওপর থেকে এইভাবে দিয়ে দেবো। দেওয়ার পরে তারপরে আমি তেলের মধ্যে ফ্রাই করব। দেখুন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হচ্ছে। তো চলুন আগে আমি এইভাবে একে একে আগে তৈরি করে নিই এগুলো। তো দেখুন এইগুলো আমি একে একে বানিয়ে নিয়েছি। এদিকে কড়ার তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি দিয়ে দেব, এইভাবে আমি দিয়ে দেব। তো এটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়, ছোট বড় সকলেরই আগেই বললাম খুবই পছন্দ হবে। তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। এইভাবে আমি ভেজে নেব আস্তে আস্তে। একদম গরম গরম চায়ের সাথে স্ন্যাক্স এইভাবে রেডি হয়ে যাবে। আপনারা এইভাবে মানে বাড়িতে হয়তো কোনো গেস্ট আসছে, সকালবেলা করে বা কখনো এটা রেডি করে রাখতে পারেন এবং দিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। আর যখন আসবে এইভাবে ভেজে দেবেন, দেখবেন তারাও খুশি হয়ে যাবে, আপনারও খুব ভালো লাগবে যখন আপনার প্রশংসা করবে। তো চলুন এইভাবে আগে ভেজে নিই সবগুলো। তো দেখুন এগুলোকে উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার একটি সার্ভিং প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব। তো দেখুন বন্ধুরা এবার হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এইভাবে একে একে তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নেব। এটা কতটা সুন্দর দেখতেও লাগছে। এইভাবে সবগুলো আমি তুলে নেব একে একে। তো দেখুন এগুলো হয়ে গেছে। এবার যেগুলো আছে সেগুলো আমি একে একে এইভাবে দিয়ে দেব। তো চলুন আগে সবগুলো আগে ভেজে নিই। তো দেখুন এগুলো প্রায় হয়ে এসছে। একটা ব্রেড সাধারণত সেইটা দিয়ে কত কিছু বানানো যায় আপনারা নিশ্চয়ই দেখি বুঝতে পারছেন, আগেও আপনাদেরকে আমি দেখিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওর যদি আমার কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার রেসিপিটা কীরকম লাগলো। আর যেসব পুরনো বন্ধুরা আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন যেসব বন্ধুরা আসছেন আজকে আমার চ্যানেলে এসে ভিজিট করবেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিয়ে যাবেন। তার ফলে কী হবে, সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছেই পৌঁছাবে। আর আমাকে এমন কিছু একটা সিমটম দিয়ে যাবেন যাতে আমি বুঝতে পারি যে আপনি আমার পরিবারে এসেছেন। তার ফলে সময় মতন করে আমি ঠিক আপনার পরিবারে পৌঁছে যাব। তো দেখুন এগুলো আমার হয়ে গেছে। আগেরগুলো একটু লাল হয়ে গেছে, এগুলো একটু হালকা হালকা করে রেখেছি আমি। এবার এইভাবে বাকি যেগুলো আছে সেগুলো সব আমি তুলে নেব। তো দেখুন বন্ধুরা আজকে স্ন্যাক্স আমার পুরো রেডি হয়ে গেছে। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন আজকের মতন টাটা। এবার আমি আমার ছেলেকে দেবো।